আমি আমার বান্দার জন্য এমন কিছু রেখে দিয়েছি, দু চোখ যেটা কল্পনা করে নাই। কার দু চোখ কল্পনা করে নাই? জিবরিলের দু চোখ কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। কার দু চোখ দেখে নাই? মুহাম্মদ আরবির দু চোখ যেটা দেখে নাই। উম্মতে মুসলিমা, উলামায়ে উম্মত, তোমার এক সেকেন্ডের দাম সারা পৃথিবীর বাদশাহীর চেয়ে বেশি। কিন্তু তুমি কোথায় দিচ্ছ তোমার জীবনের সময়? তোমার হায়াত তুমি কোথায় দিচ্ছ? জানা নাই জীবনে আর কতদিন বেঁচে থাকবো। মাজি ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, মুস্তাকবিলের কোনো ইয়াকিন নাই। বুঝে নাই কথা? মুস্তাকবিলের কোনো কি নাই বলেন? ইয়াকিন নাই। তো তোমার আর আমার হায়াত কদ্দূর? জমানায় হাল তোমার আর আমার হায়াত। জমানায় হাল হলো পিন পয়েন্ট, যেটাকে আরবি ভাষা বলে জুজুল আয়াতাজাজ্জা, যেটাকে আরবি ভাষা বলে নুকতা, তারফুল খত, যেটাকে আরবি ভাষা বলে এক বিন্দু, বাংলা বলে এক বিন্দু, যেটা তোল আরো জমক নাই, গভীরতা নাই, প্রস্থ নাই, দৈর্ঘ্য নাই। এটা হলো তোমার এক বিন্দু, এটা হলো তোমার জীবন। ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। ইয়াউমা ইয়ারাউনাহা, যেদিন তুমি হাসরের ময়দানে উঠবা, সেদিন তুমি নিজেই বলবা, হায় দুনিয়াতে এক সকাল অথবা এক সন্ধ্যায় তো ছিলাম। কি বলছি বলেন? দুনিয়াতে এক সকাল অথবা এক সন্ধ্যায় ছিলাম। লেকিন না, শুধু ভুলি নেই, ভুল না ভি ভুল গয়া। আখিরাত কি শুধু ভুলি নেই, ভুলে যাওয়াও ভুলে গেছি। ভুলে গেছি সেটাও ভুলে গেছি। বলেন কি বলছি? বাস্তব না বলেন? মোবাইলটা ভুলে ঘরে রেখে আসছেন, রাস্তায় এসে মনে হয়েছে ওহ মোবাইলটা ঘরে রেখে আসছি। এবার ঘরে রেখে আসছেন ভুলে, এটাও যদি ভুলে। এবার আমাদের আখিরাতের অবস্থা কি বলেন? শুধু ভুলে গেছি না ভুলাও ভুলে গেছি? বলেন। সালামটা ফিরেতে দেরি, পানটা মুখে দিতে দেরি নেই। সালামটা ফিরেতে দেরি, মোবাইলটা খুলতে দেরি নাই। সালামটা ফিরেতে দেরি, যারা সালামও ফিরে না তারা তো ভিন্ন কথা। এরকম মুসলমানও তো আছে। হ্যাঁ, काश मेरे पास वो अल्फाज होती जिससे मैं समझा सकता। हज़रत আলী মিয়া নদভী রাহমাতুল্লাহ বলতেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখনই তার কওমকে কোনো বয়ান করতেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এরপরেই তিনি এই কথা বলতেন, ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তা'লামুন উসিকুম ওয়া ইয়া। মেরে ভাইও, জীবনের সবচেয়ে জরুরি বিষয় আমি আমার বাকি হায়াতের দাম দেওয়া। বলেন কি বলছি বলেন? এটা তোমাকে কি দিল? এটা তোমাকে কি দিল? তুমি ছায়ার পেছনে পড়তে গেলে কেন? আযাতু লিইবাদি মা লা আইনুন রাআত রেখে তুমি ছায়ার পেছনে পড়তে গেলে কেন? আমি আমার বান্দাদের জন্য এমন কিছু বানিয়ে রেখেছি যা পৃথিবীর দু চোখ কখনো দেখে নাই। আমি মনে হচ্ছে বুঝছে, লাগে আমি না করে যাইতে চাইছিলাম তর্জমা, আমি তারা মাথে না, বুঝেন নাই? আমি আমার বান্দার জন্য এমন কিছু রেখে দিয়েছি, দু চোখ যেটা কল্পনা করে নাই। কার দু চোখ কল্পনা করে নাই? জিবরিলের দু চোখ কল্পনা করে নাই। সুবহানাল্লাহ। কার দু চোখ দেখে নাই? মুহাম্মদ আরবির দু চোখ যেটা দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না? রাসূল কি জান্নাতে সব দেখছে? না, জান্নাতে সব দেখে না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, মিন আয়াতিনা বলেছে। মেরাজ আমি রে হুজুর আমাদের একটু পর ধমকাইব, এক এক কথার উপর ধমকাইব। হ্যাঁ বা ইসলামী নাও, শামসুল হক সাহেব হুজুরের সামনে বয়ান করে, এটা বা ইসলামী নাও। মনে হয় বুঝেন নাই? হুজুরের সামনে বয়ান করে এটা কোনো বা ইসলামী নাও। 30 বছর বুখারী পড়া, আলহামদুলিল্লাহ। আমি তো হুজুর ছাত্রের ছাত্র, আরো ওস্তাদরা আছেন।
আমি তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছি, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তোমার জন্য এমন কিছু রেখে দিয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না। আর তুমি ছায়ার পেছনে তোমার জীবনটাকে বরবাদ করছো। কিসের পেছনে বলেন না? বাস্তব না বাস্তব? মোবাইল কি? হোয়াট ইজ দিস? দেখি ছায়াও নয়, ছায়ার কিন্তু অস্তিত্ব আছে। আসল না থাকলে ছায়া হয় না, এটা ছায়ার ছবি। বুঝেন নাই? এটা কি? এটা ছায়া না ছায়ার ছবি? বলো। ছায়া তো একটা গাছ দাঁড়িয়ে আছে, নিচে যেটা পড়ছে ছায়া আছে, এটা আসল আছে। কি বলছি? তো কি রেখে কিসের পেছনে ছুটছি? আসল কোন আসল? কোন আসল? ওই আসলটা কেমন আর এখানে ছায়াটা কেমন? ওই আসল কেমন? লাউ আখরাজাত হুরুম মিনাল হাওরা, যদি হুরুম মিনাল হাওরা আঙ্গুলের মাথাটাকে আসমান দিয়ে জমিনে একবার বের করে দিত, জমিন আর সূর্যের প্রয়োজন পড়তো না। আসল কেমন? আসল কেমন বুঝে নাই বাবা? আসলটা কেমন? একটা হুর যদি জীবনে একবার জান্নাত থেকে একবার একটু থুতু জমিনে ফেলে দিত, সাত সাগর আর মহাসাগর মিশকাম্বর হয়ে যেত। আসলটা কেমন? লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফাকরাউ ইন শি'তুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। এগুলো কথার কথা। যে মুস্তাকিন নবী একটা ভাষা শিখছো, ওয়াজ শিখছো, দুই চারটা আলফাজ তুমি মুখস্থ করে আসছো, এগুলো কি শুধু এই জন্য না? এগুলোর কোনো হাইসিয়ত আছে? এগুলোর পেছনে একটা হাকিকত আছে না নাই? বলেন আছে না নাই? লেকিন যেমন আমাদের এই প্যান্ডেলের উপরে এই মেহের তিরপালের মধ্যে ফুল আছে, এটা ফুল নয়, এটা ফুলের ছবি। বলেন এটা কি? এটা ফুল নয়, এটা ফুলের ছবি। ফুলের ছবিতে কিন্তু মাছি বসে না, ফুলের ছবিতে কিন্তু মৌমাছি জীবনে কখনো বসে না। মৌমাছি বুঝে এটা ফুল নয়, এটা ফুলের ছবি। লেকিন আমি মানুষ হয়ে বুঝি না এটা নারী নয়, এটা নারীর ছায়া। আমি এটা বুঝি না। দুনিয়া 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 না, এটা দুনিয়া না, এটা কিচ্ছু না, এটা ছায়া ছায়া। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সুবহানাল্লাহ বলেন। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, এটা দুনিয়া দুনিয়া দুনিয়া, এটা দুনিয়া। দুনিয়ার ওই অংশ দামি যে অংশ তুমি ইলম ঈমান আমল ও তাকওয়ার জন্য লাগিয়েছো। সুবহানাল্লাহ বলেন। বলেন দুনিয়ার ওই অংশ কোন অংশ দামি? বলেন ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই পাঁচটার জন্য দুনিয়ার যে অংশটা লাগিয়েছো এই অংশটা জান্নাতের চেয়েও দামি। আর যদি এই পাঁচ কাজে তোমার জীবনের কোন অংশ না লাগে, কয় কাজ? কি কি? ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই পাঁচটার সাথে যদি তোমার জীবনের কোন অংশ না লাগে, ওই জীবন গোবর নয়, শুধু গোবর নয়, এটা শুকরের পায়খানা। আর যদি পাঁচটার সাথে লেগে যায় জীবন, এই অংশটা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। জান্নাতুল ফেরদাউস আমাদের আমালের জাযা নয়, জান্নাতুল ফেরদাউস জাযা লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। বলেন কি? জাযা লওয়ার জায়গা, স্টেজ ওয়াজ নয়, স্টেজ ওয়াজের জায়গা। সুবহানাল্লাহ বলেন। এখানে স্বর্ণ দিয়ে একটা চেয়ার বসালেন, আমি আসলাম না, হুজুর আসলো না, বক্তা আসলো না, কে কে থাকবেন এখানে? কি বলছি?
স্বর্ণের চেয়ার দিলেন, কে কে আইবেন এনে? তাহলে বোঝা গেছে স্টেজ ওয়াজ নয়, ওয়াজের জায়গা। জান্নাত পুরস্কার নয়, পুরস্কার লওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাত কি? পুরস্কার লওয়ার কি? এবার পুরস্কার লওয়ার জায়গাটা যদি এত দামি হয় তো পুরস্কার কত দামি? লা মাউদাউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কাশ মেরে পাস ও আলফাজ হতি, যদি এই কথাগুলো আমাদের কলেজে আসতো, আমাদের কলেজে যদি এই কথাগুলো আসতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন জান্নাত কি? পুরস্কার রব্বে কারীমের দিদার। বলেন পুরস্কার কি? শ্বশুর বাড়ির যত আসবাব আছে, কোন আসবাব মুখ্য উদ্দেশ্য নয়। শ্বশুর বাড়ির যত খাবার আছে, কোন খাবার মুখ্য উদ্দেশ্য নয়। স্বর্ণ দিয়া খাট বানায় দিলেন, স্বর্ণের প্রলেপ দিয়া রুম বানায় দিলেন। এবার মেয়েটাকে এখানে আনলেন বিয়ে করে, আপনি চলে গেলেন বিদেশে, ওরে মাসে $1,00,000 করে দিলেন 10 বছর। ও থাকবে না চলে যাবে? কিনলে তোর মৌতার দিতাম নি আমি স্বর্ণের খাট, মাথে না। কি বলছি কোন বুঝে না কিছু? বিয়ে করেন নাই, কারোর লগেও যান না। কি করতাম এই ঘাট দিয়ে আমি? এবার শ্বশুর বাড়ি, গেটের পরে গেট, গেটের পরে গেট, কামরার পরে কামরা, সোফার পরে সোফা, সব ওকে। আসার পর থেকে রাত 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 2টো হয়ে গেল, 3টে হয়ে গেল। কনেকে আর দিল না ছেলের ঘরে, আগুন লাগায় দে ঘরে। বেয়াদব, কি করতাম আমি এই ঘর দিয়া? এজন্য জান্নাত নয়, রব্বে কারীমের দিদার আসল পুরস্কার। আর বাকি যা দিবে ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, বাকি যা দিবে সব হলো ওই পুরস্কার লওয়ার জন্য একটা পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। ওই পুরস্কার লওয়ার জন্য এটা কি পরিবেশ? যদি এত দামি হয় তো পুরস্কারটা কত দামি? সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, আমাদের জীবনের দুনিয়ারে 70 বছরের দাম কত? দাম আছে না নাই? ইহুদির জন্য কোনো দাম নাই, ইহুদির জন্য কোনো দাম নাই, বেঈমানের আখিরাত নাই। এজন্য সব দুনিয়া, তোর তো বেটা আখিরাত নাই, যা আখিরাত তো পাবি না। তো দুনিয়াতে তো নারী দিয়ে তো কয়টা নারী তুই ভোগ করবি? ডেলি তো 3টাও পারবি না। আখিরাত তো মোটেও নাই, যা তো ছবির পিছনে লাগায় দে জিন্দগি, যা বেটা বেয়াদব। মনে বুঝাইতে পারলাম না? তোর তো আখিরাত নাই, বেঈমানের তো আখিরাত নাই। আছে না আখিরাত? তাহলে বেঈমানের তো আখিরাত নাই। তো দুনিয়াতে যা আছে তুই কয়টা ইউজ করবি? তাও তো পারবি না, দুর্বল। মনে হয় বুঝেন না? তো তুই বেয়াদবের আখিরাত নাই, দুনিয়াতেও পারতি না, তো যা ছবি দেখ। আমি তো আখিরাত আছে আমার। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পড়েন পড়েন পড়েন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এটাকে বানাও, এটাকে সাজাও, এটাকে সাজাও। এটা সাজাবা কি দিয়ে? নিঃশ্বাসে নিঃশ্বাসে। এটা সাজাবা নিঃশ্বাসে নিঃশ্বাসে, কারণ তোমার নিঃশ্বাস সীমিত, তোমার আখিরাতের বছরগুলো হলো অসীম। সুবহানাল্লাহ বলেন। তোমার জীবনে যদি 70 বছর হয়, প্রতিদিন যদি 48,000 বার নিঃশ্বাস ফেলো, প্রতিদিন যদি 48,000 বার নিঃশ্বাস ফেলো, তাহলে 1 বছরের নিঃশ্বাস কত? মনে হয় বুঝেন না? তাহলে এবার 10 বছরের নিঃশ্বাস কত? 70 বছরের নিঃশ্বাস কত? তাহলে তোমার জীবনের নিঃশ্বাস তো সীমিত। এবার এক নিঃশ্বাস সমান সমান যদি 70 কোটি বছরের জান্নাত দেয়, তাইলে কিন্তু জান্নাতের হিসাব, নিঃশ্বাসের হিসাবে জান্নাত একদিন শেষ হবে, লেকিন জান্নাত তো কোনোদিন শেষ হবার নয়। এবার বলুন এক নিঃশ্বাসের দাম কত? বলেন। আমি তো অঙ্কে মুখস্থ, আপনি অঙ্ক করেন। আপনি কোন সাবজেক্টে? হ্যাঁ, সমাজ। সমাজ, আচ্ছা মাস। হিসাব লাগান। একদিন সমান সমান 1440 মিনিট। 1440 পূরণ 60,
সমান সমান ৮৬,৪০০ মিনিট। এবার আপনি ঘড়ি ধরেন, নিঃশ্বাস নেন, 1 মিনিটের নিঃশ্বাস গণেন, 1 মিনিটের নিঃশ্বাস গণেন। তাহলে 1 মিনিট, 1 দিনের সেকেন্ড বাইরে হয়ে গেল। 1 দিনের সেকেন্ড ৮৬,৪০০ সেকেন্ড ইন্টু 30, 1 মাসের সেকেন্ড, ইন্টু 12, 1 বছরের সেকেন্ড, ইন্টু 50, 50 বছরের সেকেন্ড। হাও কয় না, নাও কয় না। হ্যাঁ বুঝলি কি কয়, কি তা কইব, বুঝেন নাই? একদিন সমান সমান 24 ঘন্টা, 24 ঘন্টা পূরণ 60 সমান সমান 1440 মিনিট, 1440 পূরণ 1440 পূরণ 60 সমান সমান ৮৬,৪০০ সেকেন্ড, ৮৬,৪০০ সেকেন্ড পূরণ 30 সমান সমান 1 মাসের সেকেন্ড পূরণ 12 সমান সমান 1 বছরের সেকেন্ড পূরণ 50 সমান সমান 50 বছরের সেকেন্ড। এবার 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। তাহলে তো সেকেন্ড শেষ, জান্নাত তো আরো থাকবে। এবার কিছুটা বুঝছে, বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, জন্য সবাই বুঝতে পারে নাই। কি আর সেই দামি বিষয়গুলোকে আপনি এভাবে শেষ করে দিতেছেন। হ্যাঁ কানা না, আমার আফসোস হয় মৌলবীদের জন্য, আফসোস। বাকিরা দুনিয়ায় কি, আখিরাতে কি, গরু আর ছাগল হয়ে দুনিয়াতে আসছে। লেকিন যাদেরকে রব একটুখানি বুঝ দিছেন, এরা করবে কেন এটা? বলেন না, বাস্তব না বাস্তব বলেন, এরা করবে কেন? এরা তো জানে সামনে আখিরাত আছে, এরা তো এটা জানে সামনে কি আছে বলেন। তাহলে আমার আখিরাতকে আমি দামি বানাবো, আমার আখিরাতকে দামি বানাইতে হবে। আখিরাতকে দামি বানাইতে হবে 5 জিনিস দ্বারা, 5 জিনিস দ্বারা। 1 নম্বরে ইলম লাগবে, 2 নম্বরে ঈমান লাগবে, 3 নম্বরে ইসলাম লাগবে, ইসলাম মানে আমলে সালেহ লাগবে, 4 নম্বরে ইহসান লাগবে, 5 নম্বরে তাকওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন, বলেন ইলম, ঈমান, আমল, ইহসান, তাকওয়া। এই 5টা যদি হয়ে যায়, রব বলেন তোমার তাজকিয়া হয়ে গেছে। তাজকিয়া যদি হয়ে যায়, রব বলেন কাদ আফলাহা, তুমি কামিয়াব হয়ে গেছো। কাদ আফলাহা মান যাক্কাহা, রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে যে নফসটাকে পরিচ্ছন্ন করেছে। বলেন তো, যারা পরে আসছে তারা কি বুঝবে যে এখানে কামিয়াবির কি তরজমা করা হয়েছে? কামিয়াবির কি তরজমা করা হয়েছে? সবাই আগে যারা শুনছেন তারা একটু বলেন তো, ভুলে গেছে। সফলতা, সারা দুনিয়ার সফলতা যেখানে গিয়ে শেষ হবে, সেখান থেকে কাদ আফলাহার সফলতা শুরু হবে। আজকের পৃথিবীতে একজন মানুষ আছে ইলন মাস্ক, তার প্রতিদিনের বেতন $27 কোটি। কত? উকসিমু বিল্লাহি মিআতা মাররা, আপনার একবার সুবহানাল্লাহ তার সারা জীবনের ডলারের চেয়ে রব্বে কারীমের কাছে দাম বেশি। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তাই বলবো তুমি মরে দেখো। বলেন কি বলছি, বলেন তুমি কি দেখো, তুমি মরে দেখো। রব কি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলে মিলে যদি সম্পদ জমা করে যেই পরিমাণ হবে, কোরআন ওয়ালার কোরআনের 1 পৃষ্ঠার 1 আয়াতের 1 শব্দের 1 হরফের দাম তার চেয়েও বেশি।
কি শুনলেন? শুকর আদায় করেন উলামায়ে উম্মত, যাদেরকে রব মসজিদের সাথে মাদ্রাসার সাথে জুড়ে দিয়েছে। যারা মুহতামিম আছেন, আপনারা শুধু এই জন্য ডেইলি 1000 বার করে আলহামদুলিল্লাহ কইতে হবে, শুধু এই জন্য রব আমাকে মাদ্রাসার মুহতামিম বানাইছে। এবারে যারা ওস্তাদ আছে, ওস্তাদরা কইতে হবে ডেইলি 2000 বার করে রব আমাকে ওস্তাদ বানাইছে। এবারে যারা নুরানি পড়ায়, এরা পড়তে হবে ডেইলি 3000 বার করে রব আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছে। যে না বুঝে মনে মনে তারে বুঝাইব কোন জনে? কে বলতেন? হযরত নানুপুরি হতে বলতেন, যে না বুঝে মনে মনে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি যে ঈমান দিয়েছি, যে কোরআন দিয়েছি, তোমাদেরকে যে ঈমান ও আমলের দৌলত দিয়েছি, এটার এক বিন্দুর দাম কত? এটার এক বিন্দু সারা পৃথিবীর সমস্ত মানুষের, সারা পৃথিবীর সমস্ত জিনদের সমুদয় সম্পদের চেয়ে ওটা শ্রেষ্ঠ। শুধু এই বাক্যের তরজমাটা হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটার তরজমা কুদ্দুর, এটার মেজদাক কুদ্দুর জিবরিল জানে না। সুবহানাল্লাহ। উলামায়ে উম্মত, রব কি দিয়েছে আমাদেরকে? সুবহানাল্লাহ। আমাকে কি দিয়েছে আমার রব? আলিয়া মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়াইতাম। এভাবে আটার মধ্যে, যেভাবে আটার মধ্যে চুল পড়লে যেভাবে এভাবে তুলে নিয়ে আসে, আমার রব আমাকে এখান থেকে এভাবে তুলে নিয়ে আসছে, এভাবে উঠে নিয়ে আসছে। আয় বেটা, সুবহানাল্লাহ। দেখেন সূরা জুমার শেষ আয়াত, সূরা জুমার শেষ আয়াত, হ্যাঁ, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ قُلْ مَا عِندَ اللَّهِ পড়েন উলামায়ে উম্মত, قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ। তোমার ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার নামাজের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার কোরআনে কারীমের বিনিময়ে আমার কাছে যা আছে, তোমার 10 বছর আর 20 বছর আর 30 বছর হেফজখানায় পড়াবার বিনিময়ে আমার কাছে যা আছে, সুবহানাল্লাহ, তোমার 30 বছরের মুতামিমের বিনিময়ে আমার কাছে যা আছে, আপনি 30 বছর, আমি তো বলি 30 সেকেন্ড, সুবহানাল্লাহ, 30 সেকেন্ডের ঈমানের বিনিময়ে আমার কাছে যা আছে, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, সারা পৃথিবীর সমস্ত লগ্ন, সমস্ত তামাশা, সারা পৃথিবীর সমস্ত ব্যবসার চেয়ে শ্রেষ্ঠ। অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে, এখানে প্রতিটা সেকেন্ড দামি। কি লেখা থাকে? তো অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে প্রতিটা সেকেন্ড দামি। ভিতরে রোগী আছে, রোগী যদি হাসপাতাল যেতে দেরি হয় মরে যাবে। এখানে প্রতিটা সেকেন্ড দামি। তার 60 বছরকে বাঁচাবার জন্য প্রতিটা সেকেন্ড যদি দামি হয়, আমার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত, 100 কোটি বছরের জান্নাত, 1000 কোটি বছরের জান্নাত, 70,000 কোটি বছরের জান্নাত, 70 কোটি কোটি বছরের জান্নাত। আমার জীবনে 1 সেকেন্ডের দাম কত? قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى। সারা পৃথিবীতে আমি তোমাকে যা দিয়েছি, সারা পৃথিবীর সব মানুষকে আমি যা দিয়েছি, সব হলো মাতা ওয়া জিনা। আর আমার কাছে তোমার ঈমান আমলের বিনিময়ে যা আছে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আর কেমনে কইতো? ইয়াকিনের দুনিয়া বদলান। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى
কামিয়াব হয়ে গেছে সে, নফসটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার নফসকে পরিচ্ছন্ন করেছে কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। বাহ, নামাজ আর জিকির, বলেন 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 বলেন, আবার বলেন। নামাজ আর কোন নামাজ? আকিমিস সালাতা লিযিকরি, যে নামাজ হবে জিকিরের জন্য। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে নামাজ, রব্বে করিম বলেন নামাজ কি জানো? নামাজ কি? প্রশ্ন করেন, আবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো, নামাজ হলো, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। এটা আমি বলছি, আমার তরজমা, মুক্তদা খবর, থোড়াই বুঝি এই শব্দ, এটা তরজমা। এটা তো আপনি একটা বাক্য বললেন, বাক্য, যেহেতু আমরা ভাষার মহতাজ, আমি বলার জন্য শব্দ লাগে, আপনি বুঝার জন্য শব্দ লাগে, এজন্য এই শব্দ মূলত বলা যিকরুল্লাহি আকবার। এটার আসলে আসল মেজদাক কি, আসল কাহিনী কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যিকরুন শব্দটা মাজদার, আল্লাহ শব্দ হয়তো তার ফাইল অথবা মাফউল, ইজাবাতুল মাজদার ইলাল ফাইল আও ইলাল মাফউল, মাজদার তার ফাইলের দিকে ইজাবত অথবা মাফউলের দিকে ইজাবত। তাহলে তরজমা কি? দুই তরজমা। যদি আল্লাহর দিকে ইজাবত তাহলে তার তরজমা ওয়ালা যিকরুল্লাহি আকবার, তুমি নামাজ পড়ে যে জিকির করবা, তুমি নামাজ পড়লে পরে রব তোমাকে যেই পুরস্কারটা দিবে এটা হলো আকবার পুরস্কার। সুবহানাল্লাহ। এবার আল্লাহু আকবার, এবার যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ যদি বলেন আমার, তুমি নামাজ পড়লে আমি যে পুরস্কার দিব এটা আকবার পুরস্কার, তাহলে নামাজের পুরস্কারটা কেমন? ওলামা ইকরাম বলেন কত বড় হয়। আল্লাহু আকবার বলেন। কি বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, হ্যাঁ, আর শাজিম, জান্নাতুল ফিরদাউস, না না, আকবার। সুবহানাল্লাহ বলেন। আকবার, আকবার বলেন। তাহলে তরজমা কি? সেই উম্মত, সেই উম্মত, সেই উলামায়ে উম্মত আজান হলে গাফলতি করে মসজিদে জানা। বাস্তব না বাস্তব? অথচ সে জানে ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জানার দ্বারা কি লাভ? চলেন নিয়ত করেন, আজ থেকে নামাজ আজান হলে দৌড় দিব মসজিদে। বলেন ইনশাআল্লাহ, বলেন আজ থেকে জীবনের শেষ দিন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত পাক্কা? কি নিয়ত? বলেন ইনশাআল্লাহ। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার নাজিম সাহেব হুজুর হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, বয়স্ক মানুষ, ইনি মাদাইনগর মাদ্রাসার নাজিম সাহেব হুজুর মাহমুদুল হাসান সাহেব হুজুর, বাড়ি তার নোয়াখালী। সন্দীপ হুজুর রহমতুল্লাহ সাথে অনেকদিন ছিলেন তিনি একবার নোয়াখালী বয়ান করছিলেন, আমি পাশে বসে শোনার সৌভাগ্য হয়েছে। হুজুর বলতেছেন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকে তখন আপনাকে কে ডাকে জানেন? আপনাকে কে ডাকে জানেন? যিনি আপনাকে বানিয়েছেন তিনি ডাকেন। এরপরে বলে হাইয়া যখন বলে জানেন কে আপনাকে ডাকে? হাইয়া আলাল ফালাহ। কে আপনাকে ডাকে জানেন? বলে যিনি তোমাকে ভালোবাসেন তিনি ডাকেন। যাকে তুমি ভালোবাসো তিনি ডাকেন। এখন এখানে তো দুটো, আমি তাকে ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলে। যদিও আমি তাকে ভালোবাসি এই কথাটা কিছুটা হলেও ঘুমিয়ে গেছে, এটা কিছুটা ঘুমন্ত।
লেকিন তিনি যে আমাকে ভালোবাসেন এটা ঘুমন্ত নয়, এটা চিরজাগ্রত। কি আমি তাকে ভালোবাসি, এটা আপনিও ভাসেন আমিও বাসি, আমরা এখানে যারা আছেন আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, লেকিন আমাদের এই ভালোবাসা হয়ে গেছে ঘুমন্ত। আচ্ছা, ঘুমন্ত স্ত্রী আপনাকে কি কি দিবে? আদর করবে, কিন্তু ওর দিলে কিন্তু ভালোবাসা আছে, লেকিন এই মুহূর্তে ঘুমায় গেছে। বুঝেন নাই কথা? এই মুহূর্তে কি হয়ে গেছে বলেন? আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন আমাদের ভালোবাসা ঘুমিয়ে গেছে। আমাদের ভালোবাসা কি হয়ে গেছে? আছে, ভালোবাসা নাই এটা বলবো না, প্রত্যেকের দিলে ভালোবাসা আছে, লেকিন আমাদের ভালোবাসাটা কি হয়ে গেছে? ঘুমায় গেছে। এই জন্য আজান হইলেও আমি চা খাই, আজান হলেও আমি মিটিং করি। এই জন্য কি হয়ে গেছে? বেঈমানের দিলে মরে গেছে নাই, আর মুমিনের দিলে আছে, তবে কি হয়ে গেছে? আছে, তবে ঘুমিয়ে গেছে। এজন্য মেরে ভাইও এটাকে জাগান, এটাকে জাগান। এটা জাগবে না কোন আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া, এটা জাগবে না। আপনাদের আজকে সৌভাগ্য, হযরত মাওলানা মুফতি আবু সাঈদ হুজুর আসবেন, জীবন্ত জীবন্ত, সুবহানাল্লাহ, জীবন্ত আর জাগ্রত আল্লাহর ওলি। বলেন কি বলছি বলেন? জীবন্ত আর আমরা হলাম হয় মুর্দা আর না হয় কি বলেন? ঘুমন্ত। قد أفلح من تزكى قد أفلح من زكاها قد أفلح المؤمنون। রব মাজির সিগা বলেছেন, মাজির সিগা বলেছেন, মুজারে বলেন নাই, মাজি বলেছেন। এবার মাজির আগে আবার কাদ সংযুক্ত করেছেন, কাদ যুক্ত করেছেন। তাহকিক মাজির আগে কাদ আসলে তাহকিক হয়। তাহলে রব আমাকে নিশ্চয়তা দেওয়ার জন্য মাজি বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অতীতকালের শব্দ বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। কাদ আফলাহা মাজি বলেছেন, আবার কাদ লাগিয়েছেন। আমাকে বিশ্বাস জমাবার জন্য এরে আমি যা বলেছি বুঝে শুনে বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আল্লাহ শুধু এখানেই শেষ নয়, এই কথাটাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কতটা কসম? আচ্ছা, আব্বা ছেলেকে কথা বলতে বুঝি 100টা কসম খেতে হয়? হ্যাঁ, আব্বা একটা লুঙ্গি কিনছে 1000 টাকা দিয়ে, তো ছেলেকে আব্বা এটা কত দিয়ে কিনছেন? ফুত আল্লাহর কসম 1000 টাকা দিয়ে কিনছে। বলতে হয়? হ্যাঁ, কেন বলতে হয় না? কিন্তু বাপের আবার কসম খেতে হবে কেন? বাবা কসম খেতে হবে কেন? মা আবার কসম খেতে হবে কেন? আপনারা স্ত্রীর কাছে গিয়ে স্বামীরা স্ত্রীর কাছে গিয়ে বলেন তোমার শাড়িটা আল্লাহর কসম 3000 টাকা দিয়ে কিনছি, এটা কইলে মোরা অবিশ্বাস করবো। আপনি কসম খাইলেন কা? এটা কইলে কবে এটার মধ্যে কোনো কিন্তু আছে? আপনি এটা কসম খাইলেন কেন? বাস্তব না বাস্তব? লেকিন রব কসম খাচ্ছেন কতবার? 8টা মাখলুকের কসম খেয়েছেন 8টা, নিজের কসম খেয়েছেন 3টা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দুটো হয়ে গেছে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি 7 আসমানের কসম খেয়ে বলি, আসমান বানানে ওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানে ওয়ালার কসম খেয়ে বলি। 9টা তো হয়ে গেল, এবার বলেন 9টা হওয়ার পরেও তুই মানবি না। ওয়ানাফসিন, তোর কসম খেয়ে বলি। কয়টা? এবার বলে তোরে আর কত কইতাম, তোরে তো কিয়ামত পর্যন্ত কসম দিলেও তুই মানবি না। এজন্য 10টা কসম তোরে খাইলাম, 10টা কসম খাইলাম।
শেষ কসমটা তোকে ছুড়ে দিলাম, ওয়ামা সাওয়াহা, আমি যিনি নফসকে সাজিয়েছি আমি তার কসম খেয়ে বলি। এবার একটা জুমলায় মুতারাজা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফস দিয়েছি, নফসকে সাজিয়েছি, নফসকে দুইটা যোগ্যতা দিয়েছি, একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। এবার রব বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, এটা হলো মাকসাম আলাই, এটা বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। এবার বলে দেখো দেখো দেখো, কাদ আফলাহা মান যাক্কাহা, এই নফসটাকে যে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়ে গেছে। আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিষ্কার করেছে কে, এটা বুঝবো কিভাবে? এবার রব্বুল আলামিন সূরা আলার ওই আয়াতে কারিমা, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করে যে, নামাজ পড়ে যে, সুবহানাল্লাহ বলেন, জিকির করে যে। এর অর্থ কি? এর একটা প্রধানত দুইটা অর্থ। এক নম্বরে ওয়াদা কারাসমা রব্বিহি, 24 ঘন্টা সে জিকরে কলবি করে, 24 ঘন্টা আল্লাহ তাকে দেখে, এই কথার ইয়াকিন বানায়। সুবহানাল্লাহ। ওয়াদা কারাসমা রব্বিহি একটা হলো জিকরে কলবি, এটা 24 ঘন্টা আল্লাহকে মনে রাখে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বানানেওয়ালা, এটা শুধু এটা বিশ্বাস করা যথেষ্ট নয়। আল্লাহ বানানেওয়ালা এটা হিন্দুও বিশ্বাস করে, আল্লাহ বানানেওয়ালা এটা ইহুদিও বিশ্বাস করে। মনে হয় বুঝেন না, আল্লাহ বানানেওয়ালা। এই জন্য দেখবেন হিন্দু তার গাড়িতে লিখে রাখে স্রষ্টাই মহান। কি লিখে রাখে? তাহলে স্রষ্টাকে স্রষ্টা বলা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। কি বলছি বলেন তো? স্রষ্টাকে স্রষ্টা বলা ঈমানের জন্য কি নয়? যথেষ্ট নয়। স্রষ্টাকে স্রষ্টা বলা এটা ঈমানের জন্য যথেষ্ট নয়। স্রষ্টাকে মাবুদ বলা এটা হলো ঈমানের জন্য জরুরি। সুবহানাল্লাহ বলেন, বলেন মাবুদ বলা, বলেন। তাহলে ইহুদি স্রষ্টাকে স্রষ্টা বলে না মাবুদ বলে? নাসারা স্রষ্টাকে স্রষ্টা বলে না মাবুদ বলে? এই জন্য রব্বে করিম আমাদের কি বলেছেন দেখেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে খালাকা কেন বললেন? এখানে খালাকা এই জন্য বললেন, তখনও কি কেউ মুসলমান হয়েছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যখন নাজিল হয় তখন কয়জন মুমিন ছিল? ছিল না। কমন প্রশ্নের উত্তর আপনারা দেন না কেন? যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয় সেদিন পৃথিবীতে কয়জন মুমিন ছিল? বলেন না, একজনও ছিল না। বলেন না, কি ছিল না? আল্লাহ বলেন যে তোকে বানিয়েছে সেই রবের নামে পড়। তাহলে এখানে খালাকা সিফত কেন বললেন? কারণ খালাকা যে পৃথিবীর সব মুশরিকিন এটা মানে, এই জন্য মুত্তাফাক আলাইহি সিফত বলছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই কথাটা শুনছি জীবনের প্রথম বোয়ালি শাহ হুজুর রাহমাতুল্লাহর কাছ থেকে। পটিয়া মাদ্রাসার হযরত মাওলানা আহমদ আলী বোয়ালবী রাহমাহুল্লাহ তাআলা বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। হুজুরের কাছ থেকে আমি পটিয়া মাদ্রাসায় এই কথা সর্বপ্রথম শুনছি যে ইকরার মধ্যে আল্লাহ তাআলা খালাকা বললেন কেন, লেকিন কালেমায়ে তাওহীদের মধ্যে খালাকা বললেন না কেন? সুবহানাল্লাহ বলেন। বুঝেন না কথা? হ্যাঁ, যেহেতু মক্কার মুশরিকদের সামনে আপনি এখন গিয়ে এটা শোনাবেন, আর মুশরিকরাও মানে খালাকা, খালেক তিনি। খালেক কে? বানানেওয়ালা কে? ইহুদি মানে না। আপনি কালকে গিয়ে বাজারে গিয়ে জিজ্ঞাসা করেন কোন হিন্দু ব্যবসায়ী রে, ভাইয়া আমাদেরকে কে বানাইছে? বেকুব, আল্লাহ বানাইছে আর কি। ওই ল্যাংটারও জিজ্ঞাসেন কে বানাইছে? খুব আল্লাহ বানাইছে। কয়নি কয় না? বলেন না। তাহলে খালাকার মধ্যে কোনো কি নাই? মতানক্য নাই। মতানক্য হলো উলুহিয়তের মধ্যে। মতানক্য হলো কিসের মধ্যে? বলেন, উলুহিয়তের মধ্যে হলো মতানক্য। এজন্য কেউ যদি বলে লা খালিকা ইল্লাল্লাহ, এটা যদি 1 কোটি বারও বলে তার ঈমান কিন্তু মুকাম্মাল হবে না। ঈমান কিন্তু কি হবে না? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ। মুখে বলবে কতবার? মুখে বলবে সাধ্যে কুলায় যতবার। মুখে বলবে কতবার? সাধ্যে কুলায় যতবার। কলিজা দিয়ে বলবে কতবার? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে। এটা কলিজায় থাকবে কতবার? বলেন নিঃশ্বাসে নিঃশ্বাসে। কলিজায় থাকবে কতবার? নিঃশ্বাসে নিঃশ্বাসে। জবানে আসবে কতবার? না, সাধ্যে কুলায় যতবার। জবানে আসবে কতবার? আর কলিজায় থাকবে কতক্ষণ? কি বলে? শ্বাস শেষ হয়ে গেলে আহ আহ। কিন্তু তার মোবাইলের শ্বাস শেষ হয় নাই, মূলত তার জীবনের শ্বাস শেষ হয়ে গেছে। মোবাইলের চার্জের জন্য সে আহ কয়, মোবাইলে এমবি শেষ হয়ে গেলে আহ কয়, লেকিন জীবন যে পুড়িয়ে গেছে এটার জন্য আহ আসে না। বাস্তব না বাস্তব? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন, বলেন আওয়াজ দেন। কামিয়াব কে? নামাজ পড়ে যে, জিকির করে যে। কামিয়াব কে? এজন্য দোস্ত নিয়ত পাক্কা করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো ইনশাআল্লাহ। আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। সুবহানাল্লাহ। জিকিরের মধ্যে 1 নাম্বার হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে। জিকিরের 1 নাম্বার কি? যে কোরআনে কারীমের তেলাওয়াত পারে না, সে জিকিরের 1 নাম্বারটা পারে না। এবার আর ঠিক কয় না, মতলব অধিবাসীরা ঠিক না বললেও ঠিক। আপনি তো ঠিক নাও বলেন। হ্যাঁ, আমি গতকালকে বলছি, আমি 1 ঘন্টা যা কইছি, যদি পৃথিবীর সব দার্শনিক মিলে এটা রদ করতে পারে, করতেও পারবে। এটার বিরুদ্ধে স্ট্যাটাস লিখতে পারে, লিখতেও পারবে। এটার বিরুদ্ধে আমার জন্য কোনো অ্যাকশনও আসতে পারে, আসতেও পারবে। লেকিন আমি যা বলেছি সত্যি বলেছি। কি আমি যা বলছি সত্যই বলছি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে? নামাজ পড়ে যে। তাহলে যে নামাজ পড়ে না সে কবে কামিয়াব হবে? যে নামাজ পড়ে না সে কবে কামিয়াব হবে? পাঁঠা থেকে যেদিন আপনি পাঁঠা ছাগল থেকে যেদিন দুধ পাবেন, যে নামাজ পড়ে না সে সেদিন কামিয়াব হবে না। বুঝেন নাই? পাঁঠা ছাগল দুধ দিবে কবে? হ্যাঁ? তাইলে অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। খন্তি মার্কায় ভোট দিলে শান্তি সেদিন আসবে যেদিন ছাগলের পাঁঠা দুধ দিবে। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লিনাবা। মাদার গাছে যেদিন আঙ্গুর দিবে, হ্যাঁ বলেন না, মান্দার গাছে যেদিন আঙ্গুর দিবে সেদিন এদেশে নির্বাচন থেকে শান্তি আসবে না। এবার ঠিক আসতে কইছে। ফেব্রুয়ারির পরে তো শান্তির মহাসমারোহ শুরু হবে। কি বলেন? আগামী ফেব্রুয়ারির পরে এদেশে আর কোনো চোর থাকবে না, এদেশে আর কোনো ডাকাত থাকবে না। কি এজন্য আমি বলি বন্ধু, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির, আবার বলেন। এখন এই স্লোগানটা আহে না মুখ দিয়ে। কি 500 টাকা দিলেই তো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চিল্লাইব। মিছা কথা কত লক্ষবার বলতে পারে। এজন্য ইনশাআল্লাহ 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 আগামী নির্বাচনে যদি ইসলামের সবগুলো প্রার্থী একটা বক্স লইয়া আপনাদের কাছে আসে, আমরা ইনশাআল্লাহ ওই বক্সের মধ্যে একটা সিল দিতে ভুল করব না। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। এবার মনে হয় একটু আওয়াজ বাড়ছে। আর যদি 3 বক্স লইয়া আইয়ে
ইনিও ইসলাম, ইনিও ইসলাম, ইনিও ইসলাম, তিনটা বাক্স লই আছে। আপনি বলবেন হুজুর রাস্তা মাপেন। আমরা কারে দিতাম, ইনিও তো ইসলামের কথা কয়, ইনিও তো ইসলামের কথা কয়, ইনিও তো ইসলামের কথা কয়, আমরা কারে দিতাম? যদি ইনারা সবাই এক হয়ে আসে, ইনশাল্লাহ কইছে দুজনে। এটা নিয়ে আমি 1 ঘন্টা ওয়াজ করছি আপনাদের সামনে। আল্লাহ, কারেন্ট দিল আর হিট আসতো না। কারেন্টে হিট দেয়, তারপরেও কলিজা একটু গরম হতো না। বলেন কি বলছি, বলেন কি বলছি কোন? যদি ইসলাম, ইনশাআল্লাহ আমরা দ্বার প্রান্তে উন্নীত হয়ে আছি। বলেন ইনশাআল্লাহ। আর যেন কোনো মুনাফিকি না করে, আর যেন কোনো মুনাফিকি না করে। বলেন মুনাফিকি কেউ যেন আর টাকা দেওয়া লাগে না, অফারেই অফার এন টাকা দেয় না, অফার দিলেই গলি যায়। মনে হয় বুঝেন না? টাকা তো দিব পরে, এখন অফার দিছে, পরে আর দিত না। গাদ্দারদের পরিণতি ভালো হয় না। এই মুলা ঝুলাইয়া পার করে দিব। আপনি আমার লগে আইয়েন, আপনি আমার লগে থাকেন, আপনার একটা পদ দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি আমার লগে থাকেন, আপনার এমপি পদ দিয়ে দিব ইনশাল্লাহ। এই শুধু ইনশাল্লাহ তো কয় না, ইনশাল্লাহ করলে তো আবার দেন লাগবে। চরমা হিসাব দাও নাই বা আমি বলছিল, যদি এই মঞ্চে যারা বসছেন তারা যদি কেউ মুনাফিকি না করেন। এটা কথা কইছিল। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। ইলম, ঈমান, আমল, ইসলাম, তাকওয়া। ইলম, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। বলেন ইলম, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়া। লাগবে না? লাগবে না? কবে লাগবে? মওতের আগে না মওতের পরে? আসবে কিভাবে? আসবে মাদ্রাসা দিয়া, আসবে কিভাবে তাবলীগ দিয়া, আসবে কিভাবে হক্কান রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়া। সুবহানাল্লাহ। এতক্ষণ ওয়াজ করলাম, এখন আসার যদি তরিকা না বলি তো ভুলে যাব। আসবে কি দিয়া? মাদ্রাসা। বলেন কি দিয়া? আপনার সন্তানকে আপনি দিন শিখান। বলেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আপনি কি শিখান? আগে 3টা বছরের জন্য ওকে নুরানি মাদ্রাসা দেন, ছেলে হোক মেয়ে হোক, 3 বছরের জন্য নুরানি মাদ্রাসা দেন। এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে গিয়ে পড়বে। এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে, এ বাচ্চা মুমিন হয়ে জীবন যাপন করবে। এ বাচ্চা আর নাস্তিক হবে না। এ বাচ্চা কি হবে না? বলেন এ বাচ্চা আর নাস্তিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন ইনশাআল্লাহ। ঠিক সময় মতো আজান, সময় মতো নামাজ হবে, এরপরে সময় মতো আবার বয়ানে বসবো। আমার অনেকগুলো কিতাব আছে, 15টা কিতাব আমার গাড়িতে রাখা আছে। যদি কারোর সুযোগ থাকে একটা কিতাব কিনে নিয়ে যাবেন। আর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস, ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস সকাল 10টা থেকে রাত এশার নামাজ পর্যন্ত। কখনো সুযোগ থাকলে শরীক হবেন।